প্রত্যেকে স্বাগতম আমার পেজ আশিক ব্লগে। এবং আজকে যে ভিডিওটি করতেছি এবং যে কথাগুলো বলবো সেটা একটা অহংকার নিয়ে কথাগুলো। যে যারা মূর্খ বা শিক্ষিত এই ব্যক্তি, দুই শ্রেণীর যে ব্যক্তিগুলো আছে এদের ভিতরে কারোর সাথে তর্ক করা যাবে না। কারণ মূর্খ ব্যক্তি যারা আছে তাদের সাথে তর্ক করে পারা যাবে না, কারণ ওরা কখনো তার এই মান সম্মান এই জিনিসটা বোঝে না। আর যারা শিক্ষিত তারা মূর্খদের থেকেও খারাপ। তো এখন বলি, যারা যারা জিততে চাই তারা দেখবেন একটা সময় মানুষকে অভিশাপ দেওয়া শুরু করে বা তার সাথে ঝগড়া সৃষ্টি করে এবং খারাপ খারাপ গালিগালাজ করে। এই একটা মাধ্যমে কিন্তু তর্কে জিততে চাই। এবং হুমায়ুন আহমেদ একটা কথা বলছিলেন যে মূর্খদের সাথে কখনো তর্কে জড়িও না, কারণ মূর্খদের সাথে যদি তর্কে যদি জড়ানো হয় তাহলে সেই মূর্খ ব্যক্তিটা কিন্তু আপনাকে তার লেভেলে নামিয়ে নিয়ে আসবে। তার লেভেলে নামিয়ে নিয়ে আসার পর আপনাকে কিন্তু সে পরাজিত করবে এবং আপনাকে অপমান করবে। সুতরাং মূর্খদের সাথে কখনো তর্কে যাওয়া যাবে না। এছাড়া এই তর্কে যে জড়ানো যাবে না বা মূর্খদের সাথে কথা বলা যাবে না, ও মূর্খদের থেকে তাদের মাথায় হাত বুলিয়ে সেখান থেকে যে সরে আসতে হবে, তার উপরে একটা গল্প বলি। সেটা হলো একটা বনে একটা শিয়াল আর একটা গাধা, দুইজনের মাঝে তর্কাতর্কি পাচ্ছে বা কথা বলা বলি হচ্ছে। এখন তর্কাতর্কি হইতে হইতে এমন একটা পর্যায়ে এসে গেছে যে প্রচুর পরিমাণে তাদের মাঝে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছে। এখন এই ঝগড়া বিবাদ সৃষ্টি হওয়ার পর শিয়াল এবং গাধা তারা ভাবলো যে আমাদের মাঝে তো এই তর্কাতর্কির পরে তো কোনো সফলতা আসতেছে না বা এর থেকে কোনো আমাদের যে একটা সমাধান দরকার, সমাধানটা আমরা পাচ্ছি না। তাহলে কার কাছে যাইতে হবে? বনের যাদের সিংহ আছে সিংহের কাছে যাইতে হবে। এখন যথারীতি গাধা এবং শিয়াল দুইজনই সিংহের কাছে যাওয়ার পর নালিশ দেওয়া হলো। এখন যে বিষয়টা নিয়ে তর্ক করা হচ্ছে সে বিষয়টা ছিল কি যুক্তিসঙ্গত, বা শিয়াল সেটা সঠিক বলেছে। যেমন উদাহরণ দিই, কলা গাছে কলা ধরে। এখন গাধা বলতেছে না, কলা গাছে কলা না, কলা গাছে ডাব ধরে। কিন্তু শিয়ালের কথা না, কলা গাছে কলাই ধরে। তো সেই ক্ষেত্রে শিয়াল পণ্ডিত, শিয়ালের কথা সঠিক ছিল বাট গাধার কথাটা ভুল ছিল। কিন্তু বনের রাজা সিংহের কাছে যখন নালিশটা দেওয়া হয় তখন বনের রাজা সিংহ শিয়ালকে কারাদণ্ড দেয় 6 মাসের। যখন 6 মাসের যখন কারাদণ্ডটা দেওয়া হয় শিয়ালকে, তখন গাধাকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। এবং পরবর্তীতে শিয়াল সিংহকে জিজ্ঞাসা করে, আপনি বনের রাজা, আপনি একজন ন্যায় বিচারক, আপনি তো ন্যায় বিচার করবেন, তাহলে আপনি আমাকে জেলে ভরে দিন কেন? আপনি তো জানতেন যে এটা সঠিক, আমি যেটা বলছি সেটা সঠিক, গাধারটা ভুল ছিল, আপনি জানার পরেও আপনি আমাকে জেলে রাখলেন বা বন্দি করে রাখলেন, আমাকে এটা এটা কেন কেন করলেন? তখন বনের রাজা সিংহ জবাব দিল, তোমার অপরাধ, তুমি গাধার সাথে তর্ক করেছো, কারণ গাধা তো গাধাই, গাধার সাথে তর্ক করে লাভ নাই। সুতরাং আমাদের সমাজে বা আমাদের শুধু পশুর ক্ষেত্রে না, আমাদের মানব সমাজে বা মানুষের শ্রেণীতে এমন ধরনের অনেক লোক আছে যারা কাজের মাধ্যমে কখনো সেটা প্রমাণ করতে পারবে না, বা যেটা সে জানে সেটা ভুল, কিন্তু সেই ভুলটাকে সঠিক করার জন্য যা কিছু করার দরকার সে করে, এবং মূর্খতার চরম পর্যায়ে চলে যায়, গণ্ড মূর্খ পর্যায়ে চলে যায়। এবং তাদের কাজ হলো গলা বাদি করা, উচ্চ স্বরে কথা বলে মানুষকে হেয় প্রতিপন্ন করা এবং তার ভিতরে একদম অহংকার সৃষ্টি করে নিয়ে আসা। সুতরাং যখন দেখবেন যে আপনি এই শ্রেণীর লোকের সাথে কথা বলতেছেন বা তর্কে জড়াচ্ছেন, তো সেখান থেকে নিজেকে সামলিয়ে বেরিয়ে চলে আসতে হবে, না হলে এই মূর্খ লোকের সাথে তর্ক করে কখনো জিতে যাবে না। আর এই মূর্খ ব্যক্তিরাই অহংকার করে, কারণ তারা জানে কি, তারা যেটা বলতেছে এটাই সঠিক, আর দুনিয়ার যেটা আছে সবগুলাই ভুল। আর মূর্খদের চিন্তা ভাবনা এটাই, সে অল টাইম সঠিক আর বাদ বাকিগুলো ভুল, আর সঠিক জিনিস তো সে তো জানে না। সুতরাং মূর্খদের থেকে সবসময় এড়িয়ে চলতে হবে। আপনার এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর এই মূর্খ ব্যক্তি কাউকে সম্মান দিতে জানে না, কারণ সে জানেই না তার লেভেল কোথায়। আর একটা মূর্খ ব্যক্তি যখন অনেক বড় কিছু যখন পেয়ে যায়, মানে তার থেকে অনেক বড় কিছু, কারণ তার যে দাম আছে 2 আনা,
সে যদি 4 আনা জিনিস যদি পায় তাহলে সে 8 আনা অহংকার দেখাবে, এটা স্বাভাবিক। সুতরাং অহংকার যারা করে তাদের তো করে তো সেভাবে জায়গা পাবে না। হয়তো অহংকার করার কারণে কিছু ব্যক্তি তাকে সামনাসামনি সম্মান করবে, কিন্তু পেছন থেকে ঠিকই কিন্তু পাশে লাথি দিবে। আর এছাড়াও তো একটা কথা আছে যে অহংকার ব্যক্তি কিন্তু পরকালেও কিন্তু তার শাস্তি ভোগ করতে হবে, তার কিন্তু কোনো জায়গায় পরকালেও সে ভালো একটা জায়গা পাবে না, তার জন্য জাহান্নাম অবধারিত। শেষ সুতরাং পর্যন্ত যারা অহংকার আছে অহংকার থেকে বের হয়ে আসতে হবে। এতক্ষণ যারা সাথে ছিলেন, ধন্যবাদ।